এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবেনি, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে বাবা কি করেছো? বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয় মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, যদি পারতাম, তোমরা যদি একটু সুযোগ দিতা, মুখ খুইলা বলতা হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন, আমরা নবীর সুন্নত আর ছাড়ব না। হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি, হার্ড কথা বলছি, কিন্তু আমার অন্তরটা কিন্তু হার্ড না রে বাবা, মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি। যদি একটু বলতা পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীরে ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে, একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না, নাই? বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে,
ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবাই বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবাই বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবাই বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়ার, রাস্তার পাশে ঘর, সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাবো, হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দিয়া এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনলো, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুই না, হুন্ডাটার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠলো। সবাই নজর করে আসে। আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে, বাবা কি করেছো? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি।
এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো। ও আব্বা জান, আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা। আমার মা বাবার কত কান্না, কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো। ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবারে কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন, মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো, কত বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিকে তাকায় না, মা বলে না। স্বামী বলে, বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয়, স্বামী বুঝাইতে পারি না, আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না। খানার প্লেটটা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে, ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাঁদাইছো। বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া নিও। মাকে বলিও, মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি ছাড়িয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই,
6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি, ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশিক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই। আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা, দুনিয়ার ঘরে আগুন